পৃথিবীর সবচেয়ে সুখটা আমি সেই দিনই পেয়েছিলাম যেদিন আমি কন্যা সন্তানের মা হয়েছিলাম, যেদিন আমার কোল আলো করে আমার মেয়ে আসে, যেদিন আমার হসপিটাল থেকে ছুটি হয়, সেদিন দেখি বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে দেখতে এসেছে। আর যখন আমি অ্যাম্বুলেন্সে করে বাবার বাড়ি চলে গেলাম, তখন তোমার মামা মিমি অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিল যে কখন আমার ছোট্ট সোনামাটা বাড়িতে আসবে। বাড়ির সবাই তো তোমাকে দেখে খুবই খুশি। তারপর বাড়িতে আসার পর সব যা যা নিয়ম ছিল সব পালন করা হলো। তারপর আস্তে আস্তে তোমার বড় হয়ে ওঠা। আর জানো তো, তুমি প্রথম হেসেছিলে তোমার দাদুকে দেখে, আর তোমার বয়স তখন মাত্র 45 দিন। তোমার সুখের এই হাসিটা দেখে সবাই খুশি। আর তোমাকে যখন শোয়াতাম তখন পাশে বসে আমি দেখতাম তুমি কখন পাশ ঘুরবে, সেইটা দেখে কি শান্তি লাগতো। তুমি আমার কোলে না এলে যা বুঝতামই না। তুমি আমাকে সেই সুখ দিয়েছো যে সুখ ছাড়া একটা নারী অসম্পূর্ণ। তুমি আমাকে মাতৃত্বে সাপ চিনিয়েছো। তারপর আস্তে আস্তে তুমি বড় হতে লাগলে, আর একদিন মামার বাড়ি থেকে সবাইকে কাঁদিয়ে নিজের বাড়িতে পা রাখলে। আর তোমাকে আনার জন্য তোমার বাড়ির সবাই গিয়েছিল। তুমি তো খুব আনন্দের সাথে নিজের বাড়িতে চলে এলে। তারপর তোমার আনুষ্ঠানিকভাবে প্রথম তোমার মুখে ভাত দেওয়া হলো। কন্যা সন্তান হলো বাড়ির লক্ষ্মী। যে বাড়িতে কন্যা সন্তান থাকে সেই বাড়ির মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। আর আমি তো তোমাকেই চেয়েছিলাম। আমার খুবই ইচ্ছা ছিল আমার একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান হবে। আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ করেছো। তাই আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর আমি আমার ঘরের লক্ষ্মীকে কোনো কষ্ট দিতে চাই না। তুমি এইভাবে আমার ঘর আলো করে রেখো। তুমিই হচ্ছে আমার ঘরের প্রদীপ। তুমি যেদিন থেকে আমার কোলে এসেছো, সেই দিন থেকে আমার জীবন রঙিন হয়ে উঠেছে। আমার সেই ছোট্ট মেয়েটা আজ দেখতে দেখতে 6 বছর হয়ে গেল। আমি প্রত্যেকটা মা বাবাকে বলতে চাই, কন্যা সন্তান হলো ঘরের লক্ষ্মী। আর এই ঘরের লক্ষ্মী ছোট ছোট আবদারগুলো পূরণ করার চেষ্টা করুন। তো হ্যালো এভরিওয়ান, তো আমি হচ্ছি দোলন। আমার আর একটা ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজ হচ্ছে মঙ্গলবার, আমি ভোর 5:30 নাগাদ উঠেছিলাম। তো তারপর বাড়ির বাসি কাজ সেরে মেয়ে যেহেতু স্কুল আছে তো মেয়েকে উঠিয়ে দিলাম। তো উঠতেই চায় না, দেখতেই পাচ্ছ তোমরা, তাও কষ্ট করে জোর করে উঠাইতে হয়। তারপর মেয়েকে দিয়ে দিলাম, মানে ফার্স্ট একটু জল খাইয়ে দিলাম। প্রত্যেকদিন ওইটাই করি, আমি প্রথমে একটু জল খাইয়ে দিই, তারপর দিয়ে দিলাম ব্রাশ করে, নিজে নিজেই ব্রাশ করে নেবে। আর এদিকে আমি জিজ্ঞেস করলাম যে টিফিনে কি নিয়ে যাবে, তো বললো চাউমিন নিয়ে যাবে। তো সেই জন্য চাউমিনটা বসিয়ে দিলাম আর একদিকে বসিয়ে দিলাম চা। তারপরে ও ব্রাশ করতে লাগলো আর আমিও ব্রাশ করে নিলাম। আর সামনেই যেহেতু 15ই আগস্ট, তো মেয়ের স্কুল এখন প্র্যাকটিস চলছে, তো মেয়েকে তো এখন রোজ স্কুলে যেতেই হবে। একদিনও কামাই করা যাবে না এখন বলেই দিয়েছে। আর এখনো ওর ড্রেসগুলো এখনো কেনা হয়নি, তো যেতে হবে একদিন কেনাকাটা করতে ড্রেসগুলো প্রোগ্রামের। আর এদিকে দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে বাইরে। আর এদিকে দেখো পুকুর ঘাটটা আমাদের, দেখো ব্যাকগ্রাউন্ডটা কিরকম লাগছে। তারপর দেখো রেডি হয়ে গেলাম মেয়েকে দিতে যাব বলে স্কুলে। আমি চা খেয়ে নিলাম, ওকেও দিয়ে দিলাম। ও হরলিক্স খেয়েছিল অল্প। তারপর রেডি করে দিলাম, টিফিন গুছিয়ে দিলাম, সবকিছু ব্যাগে ভরে দিলাম। আর দেখো ওইদিকে দেখো চুপ করে এখন বসে আছে, কি করছে দেখো। তারপর বেরিয়ে পড়লাম মা মেয়েতে স্কুলের উদ্দেশ্যে। তারপর মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এসে দেখছি ঘরগুলো তো আবার বিছানাপত্র সব চালু হয়ে আছে। আবার বিছানাপত্রগুলো আবার গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না যেন। আজকের মতো এখানে বিদায়।